অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটব অসুরদয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে লাগলেন। পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপিতা বিষ্ণুকে জাগরিত করার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। তং সাহা তং সধা তং হি বসটকারো সরান্তিকা সুধা তমক্ষরে নিত্যে তিধা মাত্রান্তিতা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্য জানুশ্চর্য বিশেষতা তমেব সা তং সাবিত্রী তং দেবী জননী পরা গায়ত্রী তৈয়তে ধার্যতে সর্বং তৈয় তৎ সৃজ্যতে জগৎ তৈয় তৎ পাল্যতে দেবী তমত সন্তে চ সর্বদা বিশ্ব সৃষ্টি রূপা ত্বং স্থিতি রূপা চ পালনে তথা সংগতি রূপান্তে জগৎমাহে জগন্মাহে স্থিতি শক্তি স্বরূপা প্রলয় কালে সংহতির শক্তি রূপা মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ ভবতি মহাদেবী মহাসুরি প্রকৃতিস্তং হি সর্বস্ব গুণত্রয় বিভাগিনী কালো রাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণ তং স্ত্রী তমেশ্বরী তং স্ত্রী বুদ্ধি বুদ্ধ লক্ষণা লজ্জা পুষ্টিস্ততা তুষ্টি তং শান্তি খান্তি রেব চ পুষ্পে খড়গিনী শূলিনী ঘোড়া গোধিনী চক্রিনী তথা শঙ্খিনী চাপিনী বাণ ভূষাণ্ডী পরিঘায়ুধা সৌমতরা শেষ সৌমে ভস্তুতে সুন্দরী পরা পরানাং পরমা তমেব পরমেশ্বরী। তখন প্রলয়ন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৈটবের মস্তকে ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বলেই মহিষাসুর অপরাজেয় তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভব পরে নয় জেনে তার ওই নির্দেশে অমর বৃন্দ কমলাজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবার মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে। আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিদানিত হলো মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হলো। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণে তেজাতি পুঞ্জ
প্রজ্বলিত হুতাসনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিল। ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমাপ্রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগৎ মাতৃকা মহামায়া, এই আদ্যা দেবী ঋকি মন্ত্রে ঘোষণা করলেন তার আত্মপরিচয়।